আমাদের প্রোডাক্টের জন্য যে ফর্মটা দরকার ছিল বানানোর প্রোডাক্ট এন্ট্রির জন্য সেটা বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই পাশে ডাইনামিক রো জেনারেট করব, মানে হচ্ছে এই যে প্রোডাক্ট সাইজ স্টকস আছে এটার জন্য, মানে হচ্ছে যখন প্রোডাক্টটা আপনার নতুন প্রোডাক্ট এন্ট্রি দিবে তখন সে এই প্রোডাক্টে কি কি সাইজ হইতে পারে ওগুলো সিলেক্ট করবে। আর হচ্ছে মানে ধরেন এম সাইজ আছে, এম সাইজের প্রোডাক্টটা কোন লোকেশনে আছে আর কত কোয়ান্টিটি আছে এটাও এন্ট্রি দিতে পারবে যখন প্রোডাক্ট ক্রিয়েট করবে। আর এটা পরে আবার স্টক ইন আউট এর মাধ্যমেও করতে পারবে, কিন্তু এটা এই অপশনটা আমরা দিয়ে দেবো, আমরা এই পাশে দেবো। তো এর জন্য আমরা কি লাগবে, আমাদের লাগবে প্রোডাক্টের সাইজ, লোকেশন হচ্ছে ইনপুট ফিল্ড, আর কোয়ান্টিটি হচ্ছে ইন্টিজার ফিল্ড। তো আমাদের এখানে আমরা যেভাবে ভিউএক্স ব্যবহার করে হচ্ছে ক্যাটাগরি ব্র্যান্ড নিয়ে আসছি, তো একইভাবে হচ্ছে এখন আমাদের যে সাইজগুলো আছে সাইজগুলো নিয়ে আসবো। তো সাইজ আছে আমাদের এক্সেল, তার একটা তৈরি করি এল, আরো একটি তৈরি করলাম সেটা হচ্ছে এম। তো এখন হচ্ছে আমরা ভিউএক্স ব্যবহার করে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্টের এখানে হচ্ছে এই পাশে হচ্ছে আমরা আমাদের যে সাইজগুলো আছে ওগুলা নিয়ে আসবো, কিন্তু এটা হবে ডাইনামিক ভ্যালু। ডাইনামিক ভ্যালু বলতে ধরেন আপনার এখানে একটা অ্যাড মোড বাটন থাকবে, আপনি যত খুশি অ্যাড করতে পারবেন, আবার ডিলিট বাটনও থাকবে। তো ওইটার জন্য আমরা প্রথমে ফর্ম তৈরি করি, এরপর ভিউএক্স দিয়ে হচ্ছে ডাটাগুলো নিয়ে আসবো। তো আমরা এখানে যাই, এখানে আমাদের হচ্ছে এই যে কার্ড ছিল এই কার্ডের নিচে আমরা হচ্ছে আরো একটা কার্ড বানাই। কার্ডটা আমাদের ৮ কেন দিতেছে, আমরা প্রোডাক্ট অ্যাডের টেমপ্লেট এটা এন্ট্রি করাইতেছি হচ্ছে কোথায়, ভিউতে যদি যাই আমাদের প্রোডাক্ট ক্রিয়েট, তো এখানে প্রোডাক্ট অ্যাডটা হচ্ছে আমরা দিয়ে দিছি ৬ কল ৬ এর ভিতরে, এর জন্য হচ্ছে এতটুকু আসতেছে। তো আমরা দুইটা পার্টি করব, কিন্তু এটা এখানে না, এটা আমরা ওই কম্পোনেন্টের ভিতরে করব। তো এখানে রো থাকবে শুধু, যদি সেভ দেই রিলোড দেই এটা আরো ছোট হয়ে গেল, দেখি কি হয়েছে। রোর ভিতরে হচ্ছে আমার প্রোডাক্ট অ্যাড আছে, তো আমি এখন প্রোডাক্ট অ্যাডে যদি যাই, আমাদের এই কার্ডটাকে যদি আমি ৬ এর ভিতরে ঢুকিয়ে দেই, ৬ ডিভের ভিতরে, ডিভ ক্লাস কল এসএম 6 পেস্ট দিলাম, যদি রিলোড দেই কন্ট্রোল শিফট আর, আচ্ছা দেখি তো ইন্সপেক্ট, রো তো পুরোটা আছে, কার্ড বডি কেন এত ছোট আসছে, কন্টেনার ফ্লুইড ঠিক আছে, রো ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে npm run ওয়াচ দিনে, তো আমার ভিউটা রেন্ডারই হইতেছে না, যে ভিউ রেন্ডার হতে হবে, ভিউ তো রেন্ডার হয় নাই, তো এটা রেন্ডার হোক, বিল্ড হচ্ছে আর কি। বিল্ড হয়ে গেছে, এখন যদি রিলোড দেই, দেখেন ৬ হয়ে গেছে, আমরা ৬ দিছিলাম, এই যে ৬ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা এপাশে ৬ তৈরি করি, ৬ ডিএফ, এটা হবে কল এসএম ৬। আমরা হচ্ছে প্রথমে ডিজাইনটা তৈরি করি, এরপরে হচ্ছে ভিউএক্স ব্যবহার করব। তো এটা হবে ডিএফ, ক্লাস হবে আমাদের কার্ড, কার্ড প্রাইমারি, কার্ড আউটলাইন, এরপরে আমাদের কার্ড বডি, কার্ড টাইটেল ভিতরে দেখানো হবে
div ক্লাস হবে কার্ড বডি, আর এখানে আমাদের টাইটেল আছে। টাইটেল কি লেভেলের ভিতরে? হ্যাঁ, H5 এ। ওকে, H5 ক্লাস কার্ড টাইটেল, এটা হবে আমাদের প্রোডাক্ট সাইজ। তো এখন যদি আমি এখানে রিলোড দেই, একটা এরর আসছে। কি এরর আসছে? আচ্ছা, এররটা আসছে হচ্ছে টেমপ্লেটের ভিতরে একটা প্যারেন্ট ডিভ থাকতে হয়। তো আমরা হচ্ছে দুইটা ডিভ আলাদা করে দিচ্ছি, এটা এরর। তো আমরা এটা কাট করে এখানে ডিভ দিয়ে দিলাম, এর ভিতরে পেস্ট করে দিলাম। এখন এখানে রিলোড দেই, দেখেন কি সমস্যা হয়েছে, আমাদের প্রোডাক্ট সাইজ এটা আসছে। তো প্রবলেমটা হয়েছে আপনার, আমরা যে ডিভটা দিলাম, আমাদের রোর ভিতরে আবার একটা ডিভ দিয়ে দিছি, তো এর জন্য এই কলামটা কাজ করতেছে না। তো আমরা এটাকে ক্লাস ক্লাস দিয়ে দিলাম রো, আর আমাদের যে ক্রিয়েট ছিল এখান থেকে রোটা তুলে দিলাম। তো এখন যদি রিলোড দেই, দেখেন প্রোডাক্ট সাইজ চলে আসছে, আর কার ক্রিয়েট প্রোডাক্টও চলে আসছে। পাশে ডাইনামিক আমাদের একটা সিলেক্ট বক্স থাকবে, যেখানে হচ্ছে আপনার কি হবে, ওই সাইজগুলা যা আছে ওগুলা সিলেক্ট করা যাবে। পাশে একটা লোকেশন দেওয়ার জন্য ইনপুট ফিল্ড থাকবে, তার পাশে হচ্ছে আপনার একটা ওই, আচ্ছা, এখানে লোকেশনের পরে পাশে হচ্ছে আপনার যে কোয়ান্টিটি দেওয়ার ইনপুট বক্স থাকবে, এর পাশে ডিলিট বক্স থাকবে। তো আমরা এখানে যাই আমাদের প্রোডাক্ট অ্যাডে, এখানে ক্লাস আছে কার্ড বডি, কার্ড বডির ভিতরে হচ্ছে কার্ড টাইটেল। তো আমরা কি দিছি, এখানে কার্ড লিখছি, এটা হবে কার্ড, এর জন্যই ব্যাকগ্রাউন্ডটা সাদা হইতেছিল না। দেখেন এখন সাদা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের ডাইনামিক ভ্যালুটা থাকবে। ডাইনামিকের জন্য আমরা একটা ডিভ নিলাম, এর ভিতরে সব থাকবে। প্রথমে একটা সিলেক্ট বক্স থাকবে, সিলেক্ট, এখানে হচ্ছে আপনার কিগুলো থাকবে, আমাদের যে সাইজগুলো আছে ওই সাইজগুলো থাকবে। তো অপশন সিলেক্ট সাইজ, এটা ক্লাস দিলাম ফ্রম কন্ট্রোল, এটাকে আবার আমরা রো করি, রো। আর আমাদের কয়টা কলাম হবে, একটা হচ্ছে সিলেক্টের জন্য, আরেকটা হচ্ছে লোকেশনের জন্য, আরেকটা হচ্ছে কোয়ান্টিটির জন্য, তাহলে তিনটা, একটা ডিলিটের জন্য, চারটা। তাহলে আমরা যদি সিলেক্টটা হচ্ছে একটু বড় নেই, তো ডিভ এটা নিলাম ধরেন 4, আর মোট 12 হইতে হবে আর কি ডিভ গুলা। ডিভ এটা নিলাম হচ্ছে কল এসএম 3 আর 4 হয়ে গেল 7। তা এটা হবে কল এসএম 4, এটা হবে ইনপুট, এটা ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, আর এটা প্লেস হোল্ডার থাকবে লোকেশন। আমাদের আরেকটা লাগবে হচ্ছে কোয়ান্টিটির জন্য, এটা টাইপ হবে টেক্সট, কিন্তু কোয়ান্টিটি এটা টাইপ হবে নাম্বার। নাম্বার 3 3 6 6 আর 4 10। তো আমাদের বাকি আছে 2, 2 হবে আমাদের ডিলেটের জন্য। ডিভ
প্লাস কল sm to আমরা হচ্ছে এখানে শুধু আইকন ব্যবহার করব ডিলিটের জন্য। তো ডিলিটের জন্য আমরা একটা বাটন নেই, বাটনের ভিতরে একটা আই নিলাম, এখানে আইকন হবে প্লাস ফা ফা ডিলিট ট্র্যাশ ট্র্যাশ ফা ফা ট্র্যাশ। আর এটার কালারটা হবে রেড, এর জন্য টেক্সট ডেঞ্জার দিয়ে দিলাম। এটার টাইপ হবে বাটন বাটন। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, এখানে আমাদের প্রোডাক্টের সাইজের জন্য একটা ফিল্ড আসছে, লোকেশন আসছে, এখানে প্লেস হোল্ডার চেঞ্জ করে নেই, আবার ডিলিটের জন্য আসছে। তো প্রোডাক্ট সাইজ এটা হচ্ছে লেভেল হচ্ছে এখানে, তো এখানে একটা বিআর দিয়ে দিই আমরা, তাহলে ওটা নিচে নেমে যাবে, দিলাম। আর এখানে হবে লোকেশন, এটা হবে কোয়ান্টিটি, আর নরমাল বাটন না নিয়ে আমরা নেই বাটন ডেঞ্জার স্টাইল চেঞ্জ, শুধু বাটন sm স্মল। রিলোড দেই, দেখেন সিলেক্ট সাইজ আসছে, লোকেশন আসছে, কোয়ান্টিটি আসছে, কিন্তু বাটনের ডিজাইনটা চেঞ্জ হয় নাই। ডিএন ডেঞ্জার ঠিক আছে। টাইপের ভিতরে দিলে কি কাজ হবে এগুলা? এগুলা দিতে হবে ক্লাসের ভিতরে। আর এখন সমস্যা হয়েছে, এখানে টেক্সট ডেঞ্জার দেওয়াতে বাটনও লাল হয়ে গেছে, টেক্সটও লাল হয়ে গেছে। এবার ঠিক আছে, এটা ডিলিট দিলে হচ্ছে আমার এই রোটা ডিলিট হয়ে যাবে। আর যদি এখানে একটা অ্যাড বাটন অ্যাড করব আমরা, যেটাতে ক্লিক করলে আরো এই ফিল্ড গুলো মাল্টিপল অ্যাড হতেই থাকবে। তো অ্যাড বাটনটা আমরা দিয়ে দিই, অ্যাড বাটনটা আমরা হচ্ছে এই রোর বাইরে দিয়ে দিই, এটা হবে বাটন, এটার ভিতরে আইকন থাকবে, ক্লাস হবে ফা ফা প্লাস, আর এখানে আবার পাশে লিখে দেব অ্যাড আইটেম, আর এটা ক্লাস হবে প্রাইমারি ক্লাস দেব আমরা বাটন বাটন প্রাইমারি বাটন sm, এটার টাইপও হবে বাটন। তখন যদি রিলোড দেই, আমাদের অ্যাড আইটেম ফিল্ডও অ্যাড করা হয়ে গেছে। তো এটা একসাথে মিলে গেছে, তো এর জন্য এটা ক্লাস দিয়ে দেই এমটি মার্জিন টপ দিয়ে দিলাম 5। এখন যদি রিলোড দেই, দেখেন উপরে 5 অ্যাড, 5 বেশি হয়ে যেতেছে, এখানে 3 দেই। তো আমাদের ডিজাইন রেডি। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে এখন হচ্ছে ভিউএক্স ব্যবহার করে এগুলো ডাইনামিক ফিল্ড এগুলো অ্যাড করতে থাকবো, এখানে সাইজগুলো আনবো।